স্বাগতম বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডারে। আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। ঢাকার মিরপুরে অবস্থিত এই উদ্যান শুধু একটি ভ্রমণ স্থান নয়, বরং এটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য জাদুঘর। এখানে হাজারো প্রজাতির গাছপালা, ফুল ও ভেষজ উদ্ভিদ আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে। চলুন আজকের এই যাত্রায় আমরা একসাথে আবিষ্কার করি সবুজের এ স্বর্গরাজ্য। এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, তার ওই পারে মিরপুর বেড়িবাঁধ, যেখানে তামান্না পার্ক অবস্থিত। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে মিরপুর দিয়াবাড়ি ঘাট থেকে সাদুল্লাপুর গোলাপ গ্রামে যাবেন, এবং পাশাপাশি দেখিয়েছিলাম কিভাবে সাদুল্লাপুর ঘাট থেকে তামান্না পার্কে আসবেন। সেই ভিডিওটি যদি দেখে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসবেন। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বা বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান, এবং জানানোর চেষ্টা করব কিছু জানা অজানা তথ্য। চলুন ঘুরে দেখি সবুজের এ স্বর্গভূমি। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি। আমি পিছু পিছু হাঁটছিলাম এবং আমার বন্ধুরা আমার সামনে দিয়ে হাঁটছিল। চলুন হাঁটতে হাঁটতে জেনে নেওয়া যাক এই উদ্যান সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। জাতীয় উদ্ভিদ উদ্যান প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে। প্রায় ৮৪ হেক্টর জমির উপর বিস্তৃত এই উদ্যান শুধু বিনোদনের জায়গা নয়, বরং গবেষণা ও শিক্ষার অন্যতম কেন্দ্র। এখানে সংরক্ষিত আছে প্রায় ৫০,০০০-এরও বেশি গাছপালা এবং প্রায় ১,০০০-এরও বেশি প্রজাতি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও বন বিভাগ দীর্ঘদিন ধরে একে রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ করছে। তাই এটাকে আমরা শুধু একটি পার্ক বলবো না, বরং বলবো প্রকৃতির একটি জীবন্ত লাইব্রেরি। এই উদ্যানে ঢুকলেই আপনাকে স্বাগত জানায় অসংখ্য উঁচু লম্বা বৃক্ষরাজি, বসন্তে রঙিন ফুল, বর্ষায় সতেজ সবুজ আর শীতে শান্তিপূর্ণ দৃশ্য। প্রতিটি ঋতুতেই এই উদ্যানের রূপ আলাদা। এখানে রয়েছে বিরল প্রজাতির উদ্ভিদ, যেমন আফ্রিকান বাওবাব, অর্কিড, লিলি, ঔষধি গাছ এবং বিভিন্ন ফলজ বৃক্ষ। শীতকালে এখানে দেশি বিদেশি অতিথি পাখিদের সমাগম ঘটে। পাখির কিচিরমিচির শব্দে পুরো পরিবেশ হয়ে ওঠে একেবারে মনোমুগ্ধকর। তাই অনেকেই এই উদ্যানে শুধু প্রকৃতি দেখার জন্য নয়, বরং ফটোগ্রাফি, পিকনিক ও গবেষণার জন্যও আসেন। চলুন সামনের দিকে অগ্রসর হই। এই জাতীয় উদ্ভিদ উদ্যানে একটি সুন্দর পদ্ম পুকুর সংরক্ষিত আছে। এখানে কিন্তু একটা শাপলা পুকুরও রয়েছে। অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আপনি ৮টা-৯টার দিকে পাবেন ইনশাল্লাহ। এখানে যে পদ্ম পুকুরটা রয়েছে, এখানে কিন্তু বর্ষা ও শরৎকালে প্রচুর পদ্ম ফুল ফোটে। গোলাপি ও সাদা রঙের পদ্ম ফুল পানির উপর ভেসে থাকে, যা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সকালে বা বিকেলের আলোয় এই পদ্ম পুকুরকে অনেকেই ছবি তোলার জন্য বেছে নেয়। গবেষণা ও শিক্ষার অংশ হিসেবেও পদ্ম উদ্ভিদের বৃদ্ধি ও গবেষণাগত গুরুত্ব এখানে তুলে ধরা হয়। দেখতেই পাচ্ছেন পদ্ম পুকুরকে ঘিরে অনেক মানুষের সমাগম। অনেকে এখানে বসে আছেন, নিরিবিলি সময় কাটাচ্ছেন। অনেকে ছবি তোলায় ব্যস্ত, অনেকে ভিডিও করাতে ব্যস্ত। আসলে মানসিক প্রশান্তির জন্য এমন স্থানের কোনো বিকল্প নেই। তাই আপনি যদি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে থাকেন, একবার হলেও এই ধরনের স্থানে আসবেন, তাহলে আপনি মানসিকভাবে প্রশান্তি পাবেন। একটু গরম হয়েছে, গরম পরিবেশ তৈরি হয়েছে জাস্ট বিকজ অফ এই টপিকে কথা বলা। এই উদ্ভিদ উদ্যানটি শুধু গবেষণা বা প্রকৃতিপ্রেমীদের জন্য নয়, এটি পারিবারিক ভ্রমণের জন্যও একটি অসাধারণ জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। অনেক স্কুল কলেজের শিক্ষার্থী এখানে আসে পড়াশোনার অংশ হিসাবে, প্রকৃতির কাছ থেকে শেখার জন্য। এখানে
হাঁটার জন্য রয়েছে লম্বা রাস্তা, বসার জন্য জায়গা এবং খোলা মাঠ। সকালবেলা এখানে অনেকেই কিন্তু হাঁটাহাঁটি বা জগিং করতে আসেন। সব মিলিয়ে এটি এমন এক স্থান যেখানে মানুষ শহরের কোলাহল ভুলে শান্তির পরশ খুঁজে পান। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জাতীয় উদ্ভিদ উদ্যান শুধু একটি ভ্রমণস্থল নয়, বরং আমাদের পরিবেশ ও বৈচিত্র্য রক্ষার প্রতীক। তাই এখানে আসার পর শুধু আনন্দ নয়, আমাদের দায়িত্বও বেড়ে যায় প্রকৃতিকে ভালোবাসা এবং তাকে রক্ষা করার। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে এমন নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য। আর আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা সুযোগ হলে অবশ্যই নিজে ঘুরে আসুন জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে, আর কাছ থেকে উপভোগ করুন প্রকৃতির অপার সৌন্দর্য। চলুন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। বুঝা নেওয়া দরকার এখন এটা কিভাবে করা যায়। এই উদ্যানে একটা মসজিদও আছে, যেখানে আপনারা ছেলে মেয়ে উভয়ই নামাজ আদায় করতে পারবেন। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা কর্নার আছে, সেখানে ফ্রিতে কিছু রাইডও পেয়ে যাবেন। সব মিলিয়ে সকল বয়সী মানুষের জন্য জায়গাটি খুবই উপযোগী। চলুন শাপলা পুকুরের দিকে অগ্রসর হই। শাপলা পুকুরে প্রবেশের পথে পেয়ে যাবেন এমন সুন্দর একটা গেট। এই এত এত কিছু দেখার জন্য আপনাকে চলে আসতে হবে ঢাকা শহরের মিরপুর ১ নাম্বার। মিরপুর ১ নাম্বার থেকে আপনাকে চলে আসতে হবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং তার পাশেই অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান। আপনাকে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে জাতীয় এই উদ্যানে ঢুকতে হবে এবং আপনি সারাদিন ঘুরতে পারবেন এখানে শুধুমাত্র ৩০ টাকার বিনিময়ে। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারবেন শুধুমাত্র ৩০ টাকার বিনিময়ে। অবশেষে আমরা চলে এসেছি শাপলা পুকুরে। পদ্ম পুকুরের পাশাপাশি এই উদ্যানে কিন্তু একটা শাপলা পুকুরও আছে, সেই শাপলা পুকুর হলো এটা। আর এই শাপলা ফুল কিন্তু আমাদের গ্রামীণ সংস্কৃতির সাথেও গভীরভাবে সম্পর্কিত। আমরা নিশ্চয়ই জানি আমাদের জাতীয় ফুল শাপলা। আর এই উদ্যানে এখানে লাল, সাদা ও নীল রঙের বিভিন্ন প্রজাতির শাপলা সংরক্ষিত আছে। বর্ষাকালে শাপলার সৌন্দর্য কিন্তু দর্শকদের মুগ্ধ করে। এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং জলজ উদ্ভিদের সংরক্ষণ ও প্রদর্শনের অংশ হিসেবেও গুরুত্ব বহন করে। এই উদ্যানে যে দুটি পুকুর আছে, এই পুকুর দুইটি কিন্তু দর্শকদের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা। দর্শনার্থীরা প্রকৃতির সাথে নিবিড়ভাবে এখানে সময় কাটানোর সুযোগ পান। এখন আমি যে গাছের গুড়ির উপরে উঠছি এবং যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এর দেওয়ালের ওই পাশেরটা কিন্তু চিড়িয়াখানার অংশ। কিন্তু আপনি চাইলেই কিন্তু এই দেওয়াল পার হয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না, কারণ দেওয়ালের পাশে কিন্তু পানি। এই উদ্যানের আয়তন যেমন বড়, ঠিক তার পাশে অবস্থিত চিড়িয়াখানার আয়তনও কিন্তু অনেক বড়। সবুজ প্রকৃতি আর বড় বড় গাছপালা দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই এই উদ্যান থেকে বের হয়ে যাব। এখন আমরা যেই স্থানে অবস্থান করছি, এই স্থানে কিন্তু মানুষ একটু বেশিই থাকে। জঙ্গলের গভীরের দিকে মানুষ খুব বেশি যায় না, তবে জঙ্গলের গভীরে মাঝে মাঝে ঝোপেঝাড়ে কিছু কাপল দেখতে পাবেন। তারা গভীর জঙ্গলে ঝোপেঝাড়ে বসে কি করে সেটা তারাই ভালো জানেন। আমরা এমন খোলামেলা জায়গায় হাঁটাহাঁটি করছি, তবুও কিন্তু আমাদেরকে মশায় কামড় দিচ্ছে। হ্যাঁ, বলে রাখা ভালো যে যেহেতু এটা জঙ্গল, এখানে কিন্তু প্রচুর মশা আছে, কিন্তু তারপরেও দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যারা ঝোপেঝাড়ে বসে আছে, তাদের কি মশায় কামড়ায় না?
এমন কয়েকজনকে দেখে আমার মনে এই প্রশ্নটা জেগেছিল, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করার সাহস পাইনি। যাই হোক, টপিক চেঞ্জ করি। এখন যে অঞ্চল দিয়ে আমরা হেঁটে চলেছি, এখানে কিন্তু বিশেষ করে ফ্যামিলি নিয়ে যারা আসেন, বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসেন, তারাই কিন্তু এই অংশগুলোতে বেশি ঘোরাফেরা করেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডানে বামে অনেক খোলা জায়গা আছে, যেখানে কিন্তু বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছেন। অনেকে কিন্তু ফ্যামিলি নিয়ে আসেন, ইভেন অনেকে কিন্তু খাবারও নিয়ে আসেন পিকনিক করার জন্য। অনেকে আছে না যে ফ্যামিলি পিকনিক করে, ফ্যামিলি পিকনিক করার জন্য কিন্তু এখানে অনেকে আসেন, এখানে খাবার দাবার নিয়ে আসেন এবং ঘাসের উপরে চাদর বিছিয়ে কিন্তু তারা তাদের সেই খাবারটা খাওয়া সম্পন্ন করেন। যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসুন। বাচ্চারা এমন খোলামেলা, এমন পরিবেশে খেলাধুলা করতে পারলে কিন্তু সত্যিই খুশি হয়ে যাবে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা কৃত্রিম লেকও রয়েছে। আপনার মন খারাপ থাকলে আপনি এখানে আসুন এবং এই লেকের পাড়ে কিছুক্ষণ বসে থাকুন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। এই উদ্যানটিতে ৩.৫ একর জায়গার উপর নির্মিত হয় গোলাপ বাগান। দুটি পৃথক গোলাপ বাগানে প্রায় ২০০ প্রজাতির গোলাপ সংগ্রহে আছে। হাঁটতে হাঁটতে আমরা মেন গেটের কাছে চলে এসেছি। এখন আমরা বের হয়ে যাব। আমরা এই উদ্যানটিতে প্রবেশ করেছিলাম বেরিবাঁধের পাশে যে গেটটা আছে ওই গেট থেকে, এবং এখন আমরা বের হয়ে যাচ্ছি মিরপুর চিড়িয়াখানার পাশে যে গেটটি অবস্থিত এই গেট দিয়ে। আপনারা যদি এই উদ্যানটি পুরোপুরি ঘুরে দেখতে চান, তাহলে ৯টার পরপরই চলে আসবেন, এবং যদি সারাদিন হাঁটাহাঁটি করেন তাও হয়তোবা এই পুরো জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারবেন না, কিন্তু যদি সকাল সকাল আসেন তাহলে কিন্তু অনেকটা জায়গায় আপনারা ঘুরে দেখতে পারবেন। অবশেষে আমরা উদ্যান থেকে বের হয়ে আসলাম। এইটা উদ্যানের মেইন গেট। এই গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন এবং বাহির হতে পারবেন, এবং তার পাশেই আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। মোট কথা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং জাতীয় উদ্ভিদ উদ্যান পাশাপাশি অবস্থিত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।